গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো আজকে রাতের জন্য হবে হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম। তো চলো তোমাদের সাথে একটুখানি ছোট করে একটুখানি শেয়ার করে দিই। এই দেখো, ছোট আলু আনা হয়েছে। আর এই যে ময়দা। আর এইখানে দেখো মটরশুঁটি, কিছু ছাড়ানো হয়েছে, এখনও কিছু ছাড়ানো এখনও বাকি আছে অনেকটাই। এই যে এখনও এতটা মতো ছাড়ানো বাকি আছে। এই যে তো ভালো করে মটরশুঁটিটা ছাড়ানো হোক। তো কিভাবে করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? তো পুরো লেন্থি আমি ভিডিওটা করব না, আমি শর্টের মধ্যেই করব। মানে আলুটাকে আমি আগে সেদ্ধ করে নেব, গোটা আলুটাকে সেদ্ধ করে নেব, তারপরে আর কি খোসা ছাড়াবো। তো সেগুলো হয়ে যাক, মটরশুঁটিগুলো পুরোটা ছাড়ানো হয়ে যায়। জাস্ট প্রথমে এই অবধি করে নিই, তারপরে তোমাদের কাছে অবশ্যই আসছি। তো দেখো, আমি আলুটাকে একটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি, মানে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এরপরে এই খোসাগুলো ছাড়াবো, ছাড়িয়ে ভালো করে আবার ধোবো। তো সিটি মারার আগে আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছি, তো পরেও একবার ধুতে হবে খোসা ছাড়িয়ে। এই যে সেদ্ধ করে খোসা ছাড়ালে না অনেক সুবিধা হয়। তো দেখো, টোটাল মটরশুঁটি আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এই যে এতটা মতন হয়েছে। তো এই যে এবার এই কড়াইশুঁটিটাকে আমি একটুখানি হালকা করে আগে সেদ্ধ করে নেব, তারপরে পেস্ট করব। এই দেখো, কড়াইশুঁটিটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জল ঝরে নিয়েছি। এরপরে এটাকে পেস্ট করব। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে, এই দেখো। ব্যাস, এবারে যখন আলুর দম করবো, কড়াইশুঁটির কচুরি করব, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আমি এখন কড়াইশুঁটিটাকে পেস্ট করে নামিয়ে নিয়েছি। এর মধ্যে তো রসুন দিয়েছি, আদা দিয়েছি, দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আলুগুলোকে আমি মাঝখান থেকে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি, যাতে যেহেতু গোটা আলু তো, যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। দেখো, আর এখানে মশলা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর আমি একটুখানি আলুর দমের মশলাও দিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে দিয়েছি, সাদা জিরা ফোড়ন দিয়েছি। পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। একদম সিম্পলের মধ্যেই করছি, তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ওর আলুগুলো দিয়ে দিলাম, আলু দিয়ে ভালো মতো কষিয়ে জল দিয়ে দেবো। দেখো, কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ আর মিষ্টি, মানে একটু চিনি। আর তোমাদেরকে তো বললামই, আদা আর রসুন দিয়ে আমি পেস্ট করেছি, আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে। এই দেখো, আমার পুরটা পুরো রেডি। এটা ভেতরে দেওয়া হবে ময়দা গোল গোল করে। এই দেখো, এর ভিতরে পুর ভরে সব রাখা হয়েছে। সেগুলো আর দেখানো হয়নি, কারণ আমি তখন স্কুলে চলে গেছিলাম, আর মা এর ভেতরে সব পুরগুলো ভরে রেখেছে। এই যে এই দেখো আলুর দম। এই যে, আর এইটা মাদের জন্য তুলে রেখেছি। তো দেখো, মা সব কটা লেচি বেলে দিচ্ছে, আর আমি পাশে বসে ভাজছি। মা সত্যি অনেক হেল্প করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কিন্তু, ঠিক আছে? আর যেই বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, প্রথমটা বেশি একটা
ফুললো না, ওই সাইড থেকে একটুখানি ফুলেছে দেখো। এই যে এটা আবার একটু ফুলছে, তো কোনোটা ফুলকো ফুলকো হচ্ছে, কোনোটা আবার ফুলকো ফুলকো হচ্ছে না, কি আর করা যাবে। চলো এখন গরম গরম ভাজা হচ্ছে, তারপরেই খেতে বসে পড়বো। এই দেখো এগুলো মোটামুটি ভালোই ফুলছে। এইটা দেখো, এটা বেশ ভালো ফুলকো ফুলকো হয়েছে কিন্তু, বলো তো। চলো, আর ওই সাইডে মানে ভেজে ভেজে রাখা হচ্ছে ওই গামলাটার মধ্যে। এই যে এখানে সব রাখা হচ্ছে, মাদেরটা দিয়ে দিয়েছি, আমাদেরটা এখন এর মধ্যে রাখা হচ্ছে। এই যে, তো চলো, তো দেখো তোমাদের শান্তনুদাকে খেতে দিয়েছি, শান্তনুদাকে দিয়ে দিলাম খেতে। এই দেখো নিজে করে নিজেই বলছি কতটা সফট হয়েছে, দাঁড়াও এই দেখো, আরে দেখো ভেতরের পুর কেমন হয়েছে।